মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। জনাব ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার হলে দল হিসেবে এমনিতেই তো শক্তিহীন হয়ে যাবে না আওয়ামী লীগ? দেখেন, আমি আইনের জগতের মানুষ। আমি চাই যে কোনো অপরাধ সংগঠিত হওয়া মানেই তার বিচার নিশ্চিত করা। কারণ বিচার নিশ্চিত না করলে অপরাধ বাড়তে থাকে, দ্বিগুণ হয়, তিনগুণ হয়, অপরাধীরা বেপরোয়া হয়ে যায়। আজকে যে প্রশ্নটি এসছে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, আওয়ামী লীগের প্রধান ছিলেন, সংসদীয় কমিটির প্রধান ছিলেন, মনোনয়ন বোর্ডের প্রধান ছিলেন, অর্থাৎ একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল এবং আওয়ামী লীগের সেনাপতি ছিল। উনি কিন্তু সরাসরি ওবায়দুল কাদের সহ যারা যারা শীর্ষ নেতা ছিল তারা তাদের অঙ্গ সংগঠন আওয়ামী লীগ সহ সবাইকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং আন্দোলনকারীদেরকে যেভাবে পেরেছে সেভাবে দমন পীড়নের চেষ্টা করে সফল হয়েছে। 1400 মেরে ফেলেছে, 30,000 পঙ্গু করেছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বিচারের প্রক্রিয়া শুরু করা উচিত। আর প্রসিকিউটর যেখানে বলেছে অকাট্য দলিল আছে, অকাট্য দলিল থাকলে তো ওনার ডিলে করার সুযোগ নেই। যদি অকাট্য দলিল থাকা সত্ত্বেও উনি ডিলে করেন তাহলে এটাতে উনি লায়াবল হবেন। অর্থাৎ তাহলে এটা ঠিক হচ্ছে না বলে, প্রসিকিউশন ঠিক কাজ করতেছে না, দায়িত্ব পালন করতেছে না বলে পাবলিক মনে করতে পারে। আর আমি পাশাপাশি একটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশে এই দল নিষিদ্ধকরণ বা এদের কার্যক্রম স্থগিতকরণ আমি মনে করি এটি শুদ্ধ হবে না। এটি একটা ফ্লাড গেট ওপেনের মতো। আমি মনে করি বিচারিক প্রক্রিয়ায় যেহেতু আইনেই আছে সেই প্রক্রিয়ায় যাওয়া উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগের বিচার করলে শাস্তি কি হতে পারে? এদেশে আজীবন নিষিদ্ধ? আমি তো এখন কনক্লুশনে যেতে পারবো না। তাদের অপরাধের মাত্রার উপর ডিপেন্ড করবে। তাদের অপরাধের ওখানে সাক্ষী সাবত যতটুকু আসছে, আমি চাই যতটুকু অপরাধ ততটুকু বিচার, এক্সেসিভ যাতে কিছু না হয়, এক্সাজারেট যাতে না হয়। তো সুতরাং আমি মনে করি এখন তো আমি কনক্লুশনে যেতে পারবো না। তবে তারা যে অপরাধ করেছে, ইভেন আজ পর্যন্ত তারা ক্ষমাও চায়নি, আজ পর্যন্ত তারা কেউ অনুতপ্ত হয়েছে এটাও আমার কিন্তু সামনে আসেনি, বা আপনাদের সামনে এসছে কিনা আমি জানি না। সুতরাং যে অপরাধকে অপরাধের পরে সমর্থন করে যায় এবং এটার উপর বদ্ধপরিকর থাকে, তার বিচারটা তো আগে হওয়া উচিত। আমি মনে করি এই ধরনের বিচার হলে ভবিষ্যতে অন্যান্য দল যেগুলো আসবে তারা ফ্যাসিস্ট হতে অন্তত দ্বিধাদ্বন্দ্বে থাকবে, চিন্তা করবে যে আমাদের পরিণতিও ওটি হবে। সুতরাং আমি সব ক্ষেত্রে আপনাদের এখানে অনেকবার বলেছি, অপরাধ হওয়া মানে শাস্তি নিশ্চিত করা, শাস্তি নিশ্চিত করা না গেলে অপরাধী অপরাধ করে যাবে। যার কারণেই বাংলাদেশে গত 54 ইয়ার্সে যে যখন ক্ষমতায় ছিল তার ফ্যাসিস্ট রূপ আমরা দেখেছি, কেউ মাত্রায় বেশি কেউ কম। সুতরাং বিচারটা করতে হবে এবং বিচারটা আমার একদমই বায়াস প্রিজুডিসের বাইরে থেকে করতে হবে। এবং এই বিচার প্রক্রিয়া যারা থাকবে যাতে আওয়ামী লীগ বিদ্বেষী এমন কোনো কঠিন লোকজন যাতে ওই প্রক্রিয়া না থাকে সেটার অনুরোধ করছি। এই কারণে যদি আমি আওয়ামী বিদ্বেষী কাউকে প্রসিকিউটর নিয়োগ করি বা যদি আমি তাদেরকে একদমই পছন্দ করি না এরকম কারো প্রসিকিউটর নিয়োগ করি, সেখানে বায়াস এবং প্রিজুডিস হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমি মনে করি এই প্রসিকিউশনে যদি ওদের বিচার করতে হয় তাহলে কিন্তু প্রসিকিউটর টিমকে সাজাতে হবে বলেও আমি মনে করি, যাতে কোনো প্রশ্ন না থাকে। কারণ আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধনও বাতিল, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? না দেখেন, কার্যক্রম তো নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে, আর এই নিবন্ধন এগুলো আমরা জামাতের ক্ষেত্রেও দেখেছি, এইসবগুলা টিকবে না, থাকে না। আমার কনক্লুসিভ যদি প্রপার ট্রায়ালের মাধ্যমে, প্রপার প্রসিডিংসের মাধ্যমে যদি এগুলার সম্পন্ন না হয় তাহলে এগুলা যে কোনো সময় যে কোনো আপনি অবস্থার পরিবর্তন ঘটলে, এখন যদি ধরেন না কালকে ফলোইং মর্নিংয়ে যদি আবার যদি রিভার্স হয় তাহলে দেখবেন যে আওয়ামী লীগ একদম তুলসী পাতা হয়ে যাবে একদম। আর যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা কালফিট হয়ে যাবে। তাদের দেখবেন যে ফলোইং মর্নিংয়ে আমাদের এই সিস্টেম, রুল অফ ল সিস্টেম এমন এক জায়গায় পৌঁছেছে একদম, তারা দেখবেন যে ফলোইং মর্নিংয়ে একদম ক্লিন হয়ে বেরিয়েছে এবং যারা এই আন্দোলন সংগ্রামে ছিল তারা কারাগারে নিক্ষেপ হয়েছে। এই কথা এই কারণে বলেছি যে আমাদের এই রুল অফ লয়ে আমাদের নানাবিধ বিষয়ে আমাদের অনেক ঘাটতি আছে, যদিও আমরা এখনো টিকে আছি। ঘাটতির ভিতরে অনেকে ভালো করতেছেন, অনেকে চেষ্টা করে যাচ্ছেন যে এই রুল অফ লকে আপহোল্ড করতে। তারপরও আমাদের দেশে অনেক ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো আমার মনে হয় পূরণ করে আমরা আমাদের এগোতে হবে। তো সুতরাং আমি আইনি প্রক্রিয়াটার উপর জোর দিই এই কারণে, প্রসিডিংসের উপর জোর দিয়ে এই কারণে
লিগেল ট্রায়ালের মাধ্যমে, রিয়েল ট্রায়ালের মাধ্যমে কারো শাস্তি নিশ্চিত হবে, কেউ খালাস পাবে। এইটা জোর দিই এই কারণে যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোশ্চেন না হয়, যাতে ভবিষ্যতে যারা এই ধরনের মনোবৃত্তি পোষণ করে, যারা বেনিফিশিয়ারি গ্রুপ আছে, যারা অন্যায় অবিচার করে পার পেয়ে যায় এবং যারা চোর গুন্ডা বদমাশ খেতাব নিয়েও নির্লজ্জভাবে সমাজে চলাফেরা করে, তাদের যদি শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে লজ্জাহীন লোক একদম সমাজটা ভরে যাবে। আমাদের তো সবচেয়ে বড় ক্রাইসিস লজ্জা নাই আমাদের সমাজে, তো লজ্জাহীনতা যদি নিঃশেষ হয়ে যায় তাহলে তো আমাদের আর কিছুই থাকবে না। সুতরাং এই কারণেই শাস্তি দিতে হবে, জি শাস্তির আওতায় জি, আনতে হবে। বুঝতে পেরেছি। এবং not only জনাব that, for ওমর post ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।